ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের অধীনে এই হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনার আইনগত দিক গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। সরকারের ওই বিবৃতিতে আরও বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে যমুনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি আইনানুগভাবেই নিয়ন্ত্রণ করছে। এর আগে 5 ফেব্রুয়ারি বিকেল থেকে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং জলকামানের উপর উঠে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের তথ্য অনুযায়ী এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ প্রায় 30 জন চিকিৎসা নিয়েছেন। তবে আহতদের কারো শরীরে গুলির আঘাত পাওয়া যায়নি বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এছাড়া এ সময় কোনো ধরনের গুলি ছোড়া হয়নি বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এদিকে সরকার সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের প্রায় 18 কোটি মানুষ ভোটের অপেক্ষায় রয়েছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি বর্তমানে বাংলাদেশের দিকে নিবদ্ধ রয়েছে। বিদেশি বহু সাংবাদিক ও পর্যবেক্ষক ইতোমধ্যে দেশে উপস্থিত হয়েছেন বলে জানানো হয়েছে। হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের মাধ্যমে তদন্ত পরিচালনার উদ্যোগ দেশের বিচার ব্যবস্থা ও আন্তর্জাতিক স্বচ্ছতার ক্ষেত্রে কতটা কার্যকর ভূমিকা রাখে সেটি এখন দেখার বিষয়। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।